রাম মন্দিরের উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ মাদ্রাসায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার। দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনো কথা নেই। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মসজিদ দরগা মাদ্রাসায় 11 বার করে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। তার মতেই দেশের 99% মুসলিম এবং অন্যান্য অহিন্দু রায় দেশের মানুষ তাদের পূর্বপুরুষ এক, এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নামে স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা নয়। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের, আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান, বিশেষ করে ইন্ডিয়ার জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ মাদ্রাসায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার। দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনো কথা নেই। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মসজিদ দরগা মাদ্রাসায় 11 বার করে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। তার মতেই দেশের 99% মুসলিম এবং অন্যান্য অহিন্দু রায় দেশের মানুষ তাদের পূর্বপুরুষ এক, এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নামে স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা নয়। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের, আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান, বিশেষ করে ইন্ডিয়ার জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ মাদ্রাসায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার। দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনো কথা নেই। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মসজিদ দরগা মাদ্রাসায় 11 বার করে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। তার মতেই দেশের 99% মুসলিম এবং অন্যান্য অহিন্দু রায় দেশের মানুষ তাদের পূর্বপুরুষ এক, এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নামে স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা নয়। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের, আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান, বিশেষ করে ইন্ডিয়ার জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন। রাম মন্দিরের উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ মাদ্রাসায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার। দেশের বিজেপি ও আরএসএস নেতাদের মুখে রাম মন্দিরের উদ্বোধন ছাড়া আর কোনো কথা নেই। 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মসজিদ দরগা মাদ্রাসায় 11 বার করে শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দেওয়ার আহ্বান জানান আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার। তার মতেই দেশের 99% মুসলিম এবং অন্যান্য অহিন্দু রায় দেশের মানুষ তাদের পূর্বপুরুষ এক, এই মাটিতেই তারা জন্মেছিলেন, কিন্তু পরে ধর্ম পরিবর্তন করেছিলেন। তাই রামের নামে স্লোগান দিতে কারোর আপত্তি থাকার কথা নয়। সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ বলেছিলেন, রাম শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি গোটা বিশ্বের সকলের। এর জবাবে আরএসএস নেতা বলেন, আমরা তো বলিনি রাম শুধু হিন্দুদের, আমরা বলছি রাম সকলের। এটা আপনি অন্যদের বোঝান, বিশেষ করে ইন্ডিয়ার জোটের শরিকদের বোঝান, যাতে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা আমন্ত্রণ পত্রের অপেক্ষা না করেন।